কাতারি আজমের ছাত্রদের পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার কৃতি সন্তান হাফেজ মাওলানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা, ইন্নাল আরদা ইউরিসুহা মান ইয়াশা'ু মিন ইবাদিহি ওয়াল 'আকিবাতু লিল মুত্তাকিন। সাদাকাল্লাহু আল-আলিয়্যুল আযীম। বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মাওলানা কামরুল আহসান এমরুল, বিশেষ অতিথি ওয়ালিউল্লাহ মুজাহিদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতে ইসলামের বিভিন্ন নেতৃত্বের পর্যায়ের ব্যক্তিত্ব যারা রয়েছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। এবং আমার সামনে উপস্থিত অত্র এলাকার মুসল্লিয়ান, মুরব্বিয়ান, যুবক ভাইরা, সবাইকে ঈদ শুভেচ্ছা, ঈদ মুবারক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই আয়াতটি যেদিন আল্লাহ তাআলার নির্দেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছিলেন, সেদিনের এই কোরআনী ভাষণের মাধ্যমে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণার মধ্য দিয়ে পৃথিবী থেকে বাতিলের যে পৃথিবীতে রাজত্ব ছিল সেটির শেষ ঘোষণা করা হয়েছে। বর্তমান পৃথিবীর শুরু লগ্ন থেকে মানব ইতিহাসের শুরু থেকে আজ পর্যন্ত যত মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে, যে সকল বিভিন্ন মানুষ ও সম্মানিত ব্যক্তিরা পৃথিবীতে শাসন করেছে, তার মধ্যে মুসলমানদের শাসনের ইতিহাস সবচাইতে বেশি প্রলম্বিত। আপনারা জানেন, পৃথিবীর ইতিহাসে মুসলমানরা একমাত্র জাতি যারা স্পেনকে 750 বছর শাসন করেছে। আজও ইউরোপের বিভিন্ন দেশে আমাদের মুসলমান সেই শাসকদের, সম্মানিত শাসকদের কীর্তিগাথা এবং তাদের অসংখ্য স্মৃতি ধারণ করে ইউরোপে সেগুলো স্মৃতি পুষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে এবং বিশ্বের মানুষ আজ তা দেখে দেখে অবাক হচ্ছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, আপনারা জানেন বিগত সরকারের সময়ে প্রায় 17.5 বছর তারা বিভিন্ন ধর্মান্তরণের শিকার হয়েছে এবং এদেশের মানুষের, সাধারণ মানুষের যে ভোটাধিকার ছিল সেটি কেড়ে নিয়েছে। সাধারণ মানুষের উপর কি পরিমাণ জুলুম নির্যাতন চালিয়েছে সমস্ত কিছু আমাদের কাছে স্পষ্ট। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল আরদা লিল্লাহ ইউরিসুহা মান ইয়াশা'উ মিন ইবাদিহি, যে এই পৃথিবী হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার। এটার উত্তরাধিকারী, এটার শাসনভার আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন এবং এটার দায়িত্ব তিনি যাকে ইচ্ছা তাকে দেন। সম্মানিত উপস্থিতি, এবার প্রশ্ন হলো আল্লাহ তাআলা কাদেরকে এই পৃথিবীর শাসনভার দায়িত্ব দিয়ে থাকেন? তিনি বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, পরিণাম সমস্ত সুফল সর্বশেষ যে ফলাফল রয়েছে এটি একমাত্র মুত্তাকিনদের জন্যই রয়েছে। সুতরাং পৃথিবীর শাসনভার এবং পৃথিবীতে শাসন করার একমাত্র ক্ষমতা এবং যোগ্যতা রাখে যারা মুত্তাকিন। সুতরাং